আজকে এই সংবাদ সম্মেলনে আমরা যারা আছি আমরা কিন্তু সবাই 44, 45, 46 বিসিএস এ উত্তীর্ণ। কেউ প্রিলিতে উত্তীর্ণ, কেউ রিটেন পরীক্ষা দিয়েছে, কেউ ভাইভাও দিয়েছে, কিন্তু এটার জন্য ওয়েট করছে। আমাদের সবচেয়ে বেশি কনসার্নের জায়গাটা হলো বর্তমান দেশে তীব্র চিকিৎসক যে সংকট চলছে, এই সংকট চলাকালীনে উপজেলাগুলোতে এত পরিমাণ রোগীরা নিগৃহীত হচ্ছে এবং এক একজন চিকিৎসককে দেখা যাচ্ছে 400-500 করে একজন ডাক্তারকে দেখতে হচ্ছে। এ কারণে সরকার আসলে সিদ্ধান্ত নিয়েছে তারা এই স্বাস্থ্য খাতের যে অচলাবস্থা এটা নিরসন করার জন্য জরুরি ভিত্তিতে দেশের এই ক্রান্তি লগ্নে স্পেশাল বিসিএস তারা নিবে। এর মাধ্যমে 200 ডাক্তার নিতে চায়। এই যে প্রক্রিয়াটাকে আমরা অবশ্যই 2000 ডাক্তার নিতে চাই, এই প্রক্রিয়াটিকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমাদের কনসার্নের বিষয়টি হচ্ছে আমরা যারা 44, 45 এবং 46তম বিসিএস এর যারা বিভিন্ন ফল প্রার্থী, এই এই বিসিএস গুলো যদি এখন সম্পন্ন না করা হয়, সেক্ষেত্রে 48তম বিসিএস এই পরীক্ষার্থীরাই, আনুমানিক যে 2000 পরীক্ষার্থী আছে এরাই আবার 48-এ বসবে। এদের মধ্যে অনেকেই টিকবে, 1000 থেকে 1200 একটা আনুমানিক সংখ্যা বলছি আমরা। পরবর্তীতে দেখা যাবে যখন 44, 45 এবং 46-এ যখন গেজেট হয়ে যাবে, তখন পদোন্নতি সহ অন্যান্য সুযোগ সুবিধার জন্য তারা আবার 44, 45 এবং 46 বিসিএস এ জয়েন করবে। এর ফলশ্রুতিতে দেখা গেল কি 48 বিসিএস একটা বড় অংশ ফাঁকা থেকে যাচ্ছে। অর্থাৎ সরকার যে তার স্বাস্থ্য খাত অচলাবস্থা নিরসনের জন্য যে 5000 চিকিৎসক নিয়োগ দিচ্ছে, এটা আসলে তারা সংখ্যায় বলছে, এটা এক ধরনের শুভঙ্করের ফাঁকি। বাস্তবে কিন্তু আমাদের প্রার্থীদের একটা ওভারল্যাপিং হচ্ছে। 45-এর অনেক চিকিৎসক 46-এ টিকেছেন, 44-এর অনেক চিকিৎসক 46-এও টিকেছেন, 45-এও টিকেছেন। আমরা দেখতে পাই, যদি পর্যালোচনা করি, 45-এ সিট সংখ্যা ছিল ডাক্তারদের জন্য 950 জন, কিন্তু পরীক্ষা দিয়েছেন 550 জন। 46তম বিসিএস এ পদসংখ্যা হচ্ছে 1682 জন। সেক্ষেত্রে আমাদের চিকিৎসকদের বিভিন্ন গ্রুপ সহ আমরা যে বিভিন্ন ডাটা কালেকশন করেছি, এখানে চিকিৎসকের সংখ্যা হচ্ছে, যে পিলি উত্তীর্ণ চিকিৎসকের সংখ্যা হচ্ছে 1500 জন, যাদের মধ্যে অনেকে আবার 44 এবং 45তমতেও টিকেছেন। এখন আমাদের কনসার্নের জায়গাটা এই জায়গাতেই, যে এই বিসিএস গুলো সম্পন্ন না করে যদি আমরা পরবর্তীতে সরকার যে 48তম বিসিএস নিতে যাচ্ছে, এই পরীক্ষার্থীরাই আবার 48তম বিসিএস এ অংশগ্রহণ করবে। এর ফলশ্রুতিতে তারা 48তম বিসিএস এ টেকার পরে যখন গ্রামে চলে যাবে, পরবর্তীতে এগুলোর গেজেট হয়ে গেলে তারা আবার আগের বিসিএস এ জয়েন করবে। এই যে একটা ওভারল্যাপিং এর কারণে রাষ্ট্রের পিএসসির জনপ্রশাসন মন্ত্রণালয় সহ স্বাস্থ্য খাতের যে এত সংখ্যক একটা চিকিৎসকের ফাঁকা থেকে যাচ্ছে, এই জায়গাটি মূলত আজকে আমাদের কনসার্নের বিষয়। তাই আমাদের দাবি হলো যে কোনো একটি বিকল্প উপায়, এখন বিকল্প উপায়টি কি হবে সেটা নীতি নির্ধারকরা ঠিক করবেন, আমরা এটা ঠিক করার কেউ নাই। আমাদের প্রস্তাবনা হলো 44-এর যে ভাইভা হয়েছে এটার রেজাল্ট দ্রুততম দিয়ে, এবং 45-এর যে রিটেন পরীক্ষা হয়েছে সেখানে মেডিকেল পার্টের রিটেন 200 মার্কের রেজাল্ট, এবং 46তম যে লিখিত পরীক্ষার্থী চিকিৎসকরা রয়েছেন তাদের 200 মার্কের লিখিত পরীক্ষা দ্রুততম সময়ে নিয়ে, এই যে লিখিত পরীক্ষার রেজাল্টের উপরে বেস করে তারা দ্রুততম সময়ে 44, 45 এবং 46 এটার সুরাহা করতে পারেন। এর ফলে এই 44, 45, 46-এর নিয়োগ হয়ে গেলে তারা 48-এ বসবে না, তাহলে 48-এ নতুন করে 2000 ডাক্তার সুযোগ পাবেন। তাহলে স্বাস্থ্য খাতে এখন যে আমাদের 5000 ডাক্তারের চাহিদা রয়েছে, এটি পুরোপুরি ফিল আপ হবে, রাষ্ট্রেরও কোনো ধরনের অপচয় হবে না। আমাদের কনসার্নের জায়গাটা মূলত আজকে এটাই। এসসি সংস্কার আন্দোলন চিকিৎসক পরিষদের পক্ষ থেকে দেশ জুড়ে চলমান তীব্র চিকিৎসক সংকট নিরসনে প্রার্থী পুনরাবৃত্তি পরিহার করে অনতিবিলম্বে দ্রুততম সময়ে 5000 ডাক্তার নিয়োগ বাস্তবায়নে চিকিৎসক সমাজের পক্ষ থেকে দাবিসমূহ: 1 নম্বর, চলমান 44, 45 ও 46তম বিসিএসে উত্তীর্ণদের থেকে সুপারিশের জন্য অপেক্ষমান 44তম, ভাইভার জন্য অপেক্ষমান 45তম এবং রিটার্নের জন্য অপেক্ষমান 46তম প্রার্থীদের বিকল্প উপায়ে দ্রুত নিয়োগ করতে হবে। বিকল্প উপায় আমরা আমাদের নীতি নির্ধারকদের কাছেই বিকল্প উপায় নির্ধারণের বিষয়টি তাদের কাছে উপস্থাপন করছি। আমাদের পক্ষ থেকে প্রস্তাবনা এরকম হতে পারে যে বিকল্প নিয়োগের ক্ষেত্রে যেহেতু 44 টেকনিক্যাল ক্যাডারদের ভাইভা হয়ে গেছে, সেহেতু তাদের ভাইভা রেজাল্ট দ্রুততম সময়ের মধ্যে দিয়ে, এবং 45তম যেহেতু টেকনিক্যালে লিখিত পরীক্ষা হয়ে গেছে, সেহেতু তাদের শুধু টেকনিক্যাল সাবজেক্টের লিখিত মার্কের উপর নির্ভর করে, এবং 46তম বিসিএস প্রিলিমিনারি উত্তীর্ণ ডাক্তার প্রার্থীদের টেকনিক্যাল পরীক্ষা দ্রুততম সময়ের মধ্যে শুধু টেকনিক্যালের 200 মার্ক এর পরীক্ষা নিয়ে দ্রুততম সময়ের মধ্যে রেজাল্ট দিয়ে এই উত্তীর্ণ প্রার্থীদেরকে সুপারিশ করে চলমান ডাক্তার সংকট নিরসন করা যায়। এক্ষেত্রে আমরা যে সরকারের পক্ষ থেকে
শোনা যাচ্ছে যে 2000 চিকিৎসক নতুন নিয়োগ হচ্ছে স্পেশাল বিসিএস এর মাধ্যমে। সেক্ষেত্রে চিকিৎসকদের পুনরাবৃত্তি পরিহার হবে, কারণ আমরা দেখেছি যে 45 বিসিএস যারা উত্তীর্ণ এদের অনেকেই 44তম বিসিএস এ উত্তীর্ণ হয়েছে। আবার 46 বিসিএস যারা উত্তীর্ণ তারা অনেকেই 45 বিসিএস এর লিখিত পরীক্ষা দিয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পদ সংখ্যার মধ্যে অনেক পুনরাবৃত্তি হয়। এর আগেও দেখা গেছে যে 39 বিসিএস যে স্পেশাল বিসিএস ছিল এবং 42 বিসিএস যে ডাক্তারদের স্পেশাল বিসিএস ছিল। তো সেক্ষেত্রে ডাক্তাররা এই বিসিএস এ উত্তীর্ণ হয়ে তার আগের বিসিএস এ গ্যাজেটেড হয়ে তারা পুনরায় পিছনের বিসিএস এ জয়েন করেছে। এর ফলে চিকিৎসক যে সংকট, এই সংকটটা ক্রমান্বয়ে ঘনীভূত হয়েছে। তো এই ক্ষেত্রে মানে আমরা আমাদের এই দাবিটা শুধুমাত্র যাতে প্রার্থী পুনরাবৃত্তি পরিহার হয়, সেজন্য আমাদের এই দাবি স্পেশাল বিসিএস এর সাথে কোনো মতেই সাংঘর্ষিক নয়। বিসিএস সরকার এই কারণেই দিচ্ছে যে সংকট, তীব্র ডাক্তার সংকট, এটা নিরসন সরকারের উদ্দেশ্য। কিন্তু দেখা যাচ্ছে যে 44, 45, 46 চলমান বিসিএস এ অপেক্ষমান যারা আমরা আছি তাদের একটা উল্লেখযোগ্য সংখ্যক আবার 48তম বিসিএস এ আমরা প্রার্থী হিসেবে বসবো, এবং একটা উল্লেখযোগ্য সংখ্যক সেই 48তম বিসিএস এই তারা নিয়োগপ্রাপ্ত হবে। তো দেখা যাচ্ছে 48তম উত্তীর্ণ ডাক্তাররা যখন আবার 44, 45, 46 গ্যাজেটেড হবে তারা ওই পূর্ববর্তী বিসিএস এ এসে জয়েন করবে। তো দেখা যাবে 48তম ওই জায়গাটা আবার ফাঁকা পড়ে থাকবে। পিএসসি সূচনা লগ্ন থেকে এই জট নিরসনের যে এই খেলা, এর মধ্যে পড়ে আমাদের এই ডক্টরদের যে এই যে চিকিৎসক সংকট, এটা আরো ঘনীভূত হচ্ছে।